লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব উষ্ণতার সঙ্গে গ্যাসের প্রসারণ, এক্সপ্যানশন অফ গ্যাস উইথ টেম্পারেচার। ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে উষ্ণতার সঙ্গে গ্যাসের প্রসারণ, এক্সপ্যানশন অফ গ্যাস উইথ টেম্পারেচার। তাপ প্রয়োগের ফলে গ্যাসের আয়তন এবং চাপ উভয়ই বৃদ্ধি পায়। আমরা জানি যদি কোনো নির্দিষ্ট ভরের গ্যাস নেওয়া হয়, তার যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন এবং চাপ উভয়ই বৃদ্ধি পেতে পারে। তাই গ্যাসের তাপীয় প্রসারণ দু রকমের হতে পারে। নাম্বার ওয়ান, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ। গ্যাসের তাপীয় প্রসারণ দুই প্রকার হতে পারে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ অর্থাৎ যদি কোনো গ্যাসের চাপকে স্থির রাখা হয় এবং উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসটির আয়তন প্রসারিত হবে। নাম্বার টু, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ অর্থাৎ যদি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রাখা হয়, তার উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপ প্রসারিত হবে। তাহলে গ্যাসের তাপীয় প্রসারণ দুরকম, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির রেখে তার উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে তার যদি চাপকে স্থির রেখে ওই গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করা যায় তাহলে গ্যাসটির আয়তন বৃদ্ধি পায়। ভি ভ্যারিজ অ্যাজ টি, এটি চার্লসের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এখানে ক্যাপিটাল টি ইজিক্যাল টু পরম উষ্ণতা। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, এটা হলো চার্লসের সূত্র। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি। এবার আমরা আলোচনা করব স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে গ্যাসটির আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এটিকে গামা পি দ্বারা সূচিত করা হয়। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্যে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে গ্যাসটির আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এটিকে গামা পি দ্বারা সূচিত করা যায়। ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হচ্ছে VT। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT। স্থির চাপে গ্যাসটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে গামা পি ইজ ইকুয়াল টু VT মাইনাস V0 আয়তন বৃদ্ধি বাই V0 প্রাথমিক আয়তন ইন্টু টি উষ্ণতার পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি। তাহলে স্থির চাপে গ্যাসটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে গামা পি ইজ ইকুয়াল টু VT মাইনাস V0 বাই V0T। এখন চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি VT ইজ ইকুয়াল টু V0T বাই 273.16। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা পাবো VT ইজ ইকুয়াল টু V0 প্লাস V0T বাই 273.16 বা VT মাইনাস V0। V0টাকে এদিকে নিয়ে এলে হবে VT মাইনাস V0 ইজ ইকুয়াল টু V0T বাই 273.16। তাহলে ফাইনালি পেলাম VT মাইনাস V0 বাই V0T ইজ ইকুয়াল টু 1/273.16। এখানে পেয়েছিলাম গামা পি ইজ ইকুয়াল টু VT মাইনাস V0 বাই V0T, অর্থাৎ পেলাম গামা পি ইজ ইকুয়াল টু 1/273.16, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273.16 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক, এটিকে গামা ভি দ্বারা সূচিত করা হয়। স্থির আয়তনে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক চাপে যে চাপ প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক বলে। চাপ প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক চাপে যে চাপ প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক বলে। ধরি
স্থির আয়তনে নির্দিষ্ট ভরে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0। তাহলে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হচ্ছে P0, এবং স্থির আয়তনে ওই গ্যাসের T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হচ্ছে PT। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হলো P0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হলো PT। তাহলে স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক হবে গামা ভি। চাপ প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা ভি দ্বারা সূচিত করি। গামা ভি ইজ ইকাল টু PT মাইনাস P0 বাই P0T। তাহলে পেলাম গামা ভি ইজ ইকাল টু PT মাইনাস P0 বাই P0T। চাপের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি PT ইজ ইকাল টু P0 প্লাস P0T বাই 273.16। তাহলে এখান থেকে পাবো PT মাইনাস P0 ইজ ইকাল টু P0T বাই 273.16। অতএব PT মাইনাস P0 এর নিচে আসবে P0T ইজ ইকাল টু 1/273.16। তাহলে পেলাম গামা ভি অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক ইজ ইকাল টু PT মাইনাস P0 বাই P0T। এখানে পেয়েছিলাম ইজ ইকাল টু PT মাইনাস P0 বাই P0T, এটার মান পেয়েছি 1/273.16, সেই জন্য লেখা হলো 1/273.16। আগে গামা পি এর মান অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানও পেয়েছিলাম 1/273.16। এখন স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মানও একই পেলাম 1/273.16। তাহলে আমরা দেখলাম গামা পি ইজ ইকাল টু গামা ভি অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকাল টু স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। এটি কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।